হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখেছি জুস ব্লেন্ডার মডেলিং। তো আজকের ক্লাসে আমরা শিখব একটা স্ট্রবেরি কীভাবে মডেল করতে হয় ব্লেন্ডারে। যে স্ট্রবেরিটাকে আমরা সামনে অ্যানিমেশনে ইউজ করব। তো প্রথমে শিফট এ প্রেস করে একটা কিউব নিব এবং কিউবটাকে নিয়ে আমরা ফ্রন্ট ভিউ থেকে এডিট মোডে যাব, ট্যাব প্রেস করে। এরপরে এক্সট্রা ভিউটা অন করে দিব এবং ভার্টেক্স সিলেকশন থেকে নিচেরগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করব ড্র্যাগ করে। নিচের ভার্টেক্সগুলোকে আমরা অ্যাস প্রেস করে ছোট করে নেব। কন্ট্রোল আর প্রেস করে মাঝখানে একটা লুপ কাট নিলাম এবং অ্যাস প্রেস করে বড় করে নিলাম এবং উপরেরটাকে অ্যাস প্রেস করে ছোট করে দিচ্ছি। তো আমি কি প্রেস করছি তা আপনারা ডান সাইডে কর্নারে দেখতে পাবেন। এবার কন্ট্রোল আর প্রেস করে আমরা দুই সাইডে মাঝখানে দুইটা লুপ কাট নিলাম এবং এরপর কন্ট্রোল আর প্রেস করে আমরা এইখানে আরেকটা লুপ কাট নেব এবং অ্যাস প্রেস করে এটাকে একটু বড় করে দেব। আমরা চেষ্টা করব একটা স্ট্রবেরি টাইপের শেপ দিতে যতদূর সম্ভব। এবার উপরের সবগুলো ভার্টেক্স সিলেক্ট করে অ্যাস প্রেস করে ছোট করে দিচ্ছি। বাস। এরপর মাঝখানের ভার্টেক্সটাকে সিলেক্ট করে জি প্রেস করে একটু নিচের দিকে ডাউন করে দেব, যাতে করে এখানে একটু আমরা যেই স্ট্রবেরিটাকে মডেল করছি তার বোটাটাকে আমরা এখানে তৈরি করব। ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে অ্যাস প্রেস করে রাউন্ড করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে গোলাকৃতির একটা ভাব চলে আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি চারপাশে এই কোণাগুলো, এই ভার্টেক্সগুলো বের হয়ে আছে, এই যে এগুলা। তো সিলেক্ট করবেন সবগুলোকে শিফট প্রেস করে একটা একটা করে অ্যাস প্রেস করে ছোট করে দেব, যাতে করে রাউন্ড একটা শেপ তৈরি হয়। এরপরে এই চারপাশে চারটা ভার্টেক্সকে আমরা সিলেক্ট করব এবং জি প্রেস করে একটু সামান্য উপরের দিকে উঠিয়ে দেব। অ্যাস প্রেস করে ছোট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এই চারটা ভার্টেক্সকে সিলেক্ট করব এবং আবার সিলেক্ট করি, অ্যাস প্রেস করে ছোট করে দিচ্ছি। বাস। এবার ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে আসলাম আর এখান থেকে আমরা সাবডিভিশন সারফেসটাকে অ্যাড করে দেব, যাতে করে আমরা মডিফাই থেকে সাবডিভিশন সারফেস। এই কর্নারগুলোকে আমার মনে হয় আরেকটু ছোট করে দিতে হবে। ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আর মাঝখানটাকে আরেকটু নিচের দিকে জি প্রেস করে জেড বরাবর। এরপর 2 দিলাম, আরেকটু স্মুথ। ভালোই লাগছে। যদিও একটা স্ট্রবেরি কখনোই পারফেক্টলি রাউন্ড হয় না, তো আমাদেরকে সেটাকে র্যান্ডমাইজ করে নিতে হবে। চারটা ভার্টেক্সকে একটু অ্যাস প্রেস করে ছোট করে দেই। বাস। আচ্ছা, এইখানে আমার মনে হয় আরেকটা লুপ কাট অ্যাড করতে হবে। কন্ট্রোল আর প্রেস করে একটা লুপ কাট নিলাম এবং এরপর আমি একটা ভার্টেক্স সিলেক্ট করেছি আর এটাকে জি প্রেস করে আমি মুভ করাবো। জি প্রেস করে ভেতরের দিকে দিয়ে দিলাম, যাতে করে একটু র্যান্ডম একটা শেপ তৈরি হয়। একটা স্ট্রবেরি কখনোই পারফেক্ট হতে পারে না। ঠিক আছে, একটু অ্যাস প্রেস করে ছোট করে দেই, তাতে স্কুইজ করে দিচ্ছি ভেতরের দিকে কিংবা দুই সাইড থেকে, একটু বেশি মনে হচ্ছে। ওকে, নিচে সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম এবং এগুলোকে জি প্রেস করে একটু উপরের দিকে সামান্য উঠিয়ে দেব। খুব বেশি লম্বা মনে হচ্ছে, অ্যাস প্রেস করে ছোট করে দিচ্ছি। আচ্ছা, এবার অ্যাস প্রেস করে একটু জেড বরাবর আমি বড় করছি। ঠিক আছে, 2তে সাবডিভিশন সারফেসটাকে আমরা আপাতত 2তে অ্যাপ্লাই করে দিলাম। এরপর অ্যাড মডিফায়ার থেকে জেনারেট থেকে আমরা যাব ডেসিমেট। ওকে, তো এখান থেকে আমরা 1 প্রেস করব এবং আমাদের এইটা স্ট্রবেরিটা যেটুকু আমাদের প্রয়োজন
সেরকম শেপে চলে আসবে। আচ্ছা, এখানে সবগুলো ফেস এখন আমাদের সিলেক্ট করা আছে। এবার আমরা কন্ট্রোল বি প্রেস করব। কন্ট্রোল বি প্রেস করে বেভেল করলাম। বেভেল করার পরে আমাদের কন্ট্রোল আই প্রেস করতে হবে ইনভার্ট করার জন্য। ভেতরের দিকের যে ফেসগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব। কন্ট্রোল আই, বাস। কন্ট্রোল আই প্রেস করার পরে আমরা ই এবং এস প্রেস করব, অথবা ই প্রেস করে আমরা জাস্ট মাউসটাকে ড্র্যাগ করব এবং আমাদের ফেসগুলো ভেতরের দিকে এক্সট্রুড হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম, আই প্রেস করলাম এবং ইন্ডিভিজুয়ালি সবগুলা ভেতরের দিকে এক্সট্রুড অথবা ছোট করে নিলাম, ভেতরের দিকে ছোট করে নিলাম। আচ্ছা, এরপরে ই প্রেস করে আমরা এগুলোকে আবার এস প্রেস করে একটু ছোট করে দিচ্ছি, খুব বেশি বড় মনে হচ্ছে। এরপর মিডিয়াম পয়েন্ট থেকে আমরা আবার এস প্রেস করে আরও একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। অ্যাগেন আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, ইন্ডিভিজুয়াল অরিজিন, এবং এখান থেকে আমরা এবার ই প্রেস করে এক্সট্রুড করব বাইরের দিকে। তার জন্য প্রথমেই আই প্রেস করে আরেকটু ছোট করে নিচে আরেকটা ফেস তৈরি করে নিলাম এবং মিডিয়ান পয়েন্টে যাব এবং ই প্রেস করে এস প্রেস করে বাইরের দিকে স্কেল করে বের করে নিচ্ছি, অর্থাৎ বড় করে নিচ্ছি। ই প্রেস করার পরে এস প্রেস করে স্কেল করে নিচ্ছি বাইরের দিকে। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পরে এস প্রেস করে এই ফেসগুলোকে, অর্থাৎ বাইরের দিকের যে ফেসটাকে, এটাকে বড় করে নিলাম। এস স্কেল আপ করলাম। আচ্ছা, অ্যাগেইন মিডিয়ান পয়েন্ট এবং এস প্রেস করে বাইরের দিকে স্কেল করছি। আর একটু, ঠিক আছে। অ্যাগেইন ইন্ডিভিজুয়াল অরিজিনে যাচ্ছি আমি। এবার এস প্রেস করে জাস্ট এটার থিকনেসটা বাড়াচ্ছি, ফেসটার, যে ফেসটা এখন এই মুহূর্তে সিলেক্ট করা আছে। তো দেখা যাচ্ছে উপরের দিকে আমাদের সিটগুলো বের হয়ে আছে, সেগুলোকে ঠিক করতে হবে আগে। আচ্ছা, মিডিয়ান পয়েন্ট এবং এস প্রেস করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দিলাম, অর্থাৎ স্কেল ডাউন করে নিলাম, ছোট করে নিলাম। ঠিক আছে, এবার অ্যাড মডিফায়ার থেকে জেনারেট থেকে সাবডিভিশন সারফেস, অ্যাগেইন সাবডিভিশন সারফেস অ্যাড করলাম এবং এখান থেকে আমরা 2 দিলাম। তো এখন যদি রাইট ক্লিক করে আমরা শ্যাডো স্মুথ করে নেই, তাহলে আমাদের স্ট্রবেরিটা ভালোই দেখাচ্ছে। এখানে সিড তৈরি হয়েছে এবং আমাদের স্ট্রবেরির যে স্কিনটা, বডিটা, সেটাও তৈরি হয়ে গেছে। তো এটাকে আমাদেরকে আর একটু র্যান্ডমাইজ করতে হবে। তো তার জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম, এক্সট্রা ভিউ থেকে আমি এজ সিলেক্ট করলাম এবং নিচের দিকে ড্র্যাগ করে নিচের একটা অংশ সিলেক্ট করলাম। এখান থেকে প্রপোর্শন এডিটিংটা অন করে দেব, আর প্রেস করে জেড বরাবর একটু রোটেট করে দেব, যাতে করে এই যে ভার্টেক্সগুলো যেগুলো অ্যালাইন হয়ে রয়েছে সেগুলো একটু এলোমেলো হয়ে যায় বা রোটেট হয়ে যায়। এই যে উপরের দিকটা এখানেও আমি একটু সিলেক্ট করলাম, ড্র্যাগ করে আর প্রেস করে রোটেট করে দিচ্ছি। সেই উপর অংশটাকে সিলেক্ট করে আর প্রেস করে রোটেট করে দিলাম সামান্য একটু। এক্সট্রা ভিউ বন্ধ করে দিলাম। আচ্ছা, তো স্ট্রবেরি মোটামুটি রেডি আমাদের। আমরা নেক্সট শেষের দিকে এটাকে টেক্সচার অ্যাড করে দেব। আচ্ছা, এই এটাকে সিলেক্ট করে মাঝখানে মিডল পয়েন্টের ফেসটাকে সিলেক্ট করে জি প্রেস করে উপরের দিকে একটু জেড বরাবর উঠিয়ে দিচ্ছি, কারণ বেশি লম্বা মনে হচ্ছে। অবশ্যই প্রপোর্শন এডিটিংটাকে অন করে আমি এটাকে জি প্রেস করে জেড বরাবর উপরে উঠিয়ে দিলাম। আচ্ছা, তো এরপরে আমাদের কাজ আছে এই উপরের দিকটাতে
এই বোটার অংশটাকে তৈরি করতে হবে। সাবডিভিশন সারফেসটাকে আপাতত বন্ধ করে রাখি। এখান থেকে এই মিডল পয়েন্টে যে ফেসটা রয়েছে এটাকে সিলেক্ট করব এবং শিফট অ্যাস প্রেস করে ধরে কার্সর টু সিলেক্টেড করে দেব। আচ্ছা, সাবডিভিশন সারফেসটা আবার অন করে দিলাম। আবার আমরা যদি এখন এবার কোনো কিছু অ্যাড করি এখানে, তাহলে দেখবেন এই কার্সরটা যেখানে রয়েছে ঠিক সেখানেই আমাদের নতুন যে অবজেক্ট আমরা নিয়েছি সেটা প্লেস হবে, অর্থাৎ সে বরাবর। তো আমি শিফট এ প্রেস করে একটা সার্কেল নিলাম এবং সেটার রেজুলেশন 6 করে দিলাম, 6। অ্যাস প্রেস করে স্কেল ডাউন করে নিলাম, জি প্রেস করে একটু উপরে জেড বরাবর, এফ প্রেস করে ফিল করে নিলাম। আচ্ছা, এবার আমরা যাব, আমাদেরকে এক কাজ করতে হবে এখানে, এই যে চারপাশে ভার্টেক্সগুলো আছে এগুলোকে আলাদা করতে হবে একটা থেকে আরেকটা। তো সেক্ষেত্রে আমরা এবার অবজেক্ট মোডে আর সিলেক্ট করার পরে আবার ট্যাব মোডে যাই। ট্যাব মোডে গিয়ে আমরা ভার্টেক্স সিলেক্ট করব প্রথমে। ট্যাব মোডে গিয়ে ES0 প্রেস করে আমি আমাদের যেই চারপাশে এজগুলোকে এগুলো স্কেল করে একদম 0 করে দিলাম। এরপরে সাইডের ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব এবং ভি প্রেস করে সামান্য একটু ড্র্যাগ করে আলাদা করে দিব। ভি প্রেস করলেই ভার্টেক্সগুলো সেপারেট হয়ে যাবে। ওকে, তো এবার এই ভার্টেক্সটাকে আমি সিলেক্ট করব, আর এখানে একটা আছে, ভি প্রেস করে আলাদা করে দিলাম। তো একটা ভার্টেক্স এখান থেকে আমি সিলেক্ট করব অ্যান্ড এই যে এখান থেকে আলাদা করে দিলাম। এই ভার্টেক্সটা সিলেক্ট করলাম এবং ডিলিট প্রেস করে ভার্টেক্স, অ্যাগেইন সেম কাজটা এখানে করব, সিলেক্ট ডিলিট ভার্টেক্স। এই যে সিলেক্ট করলাম, মুভ করলাম একটু, তারপর ডিলিট ভার্টেক্স, সেম কাজটাই করব, সিলেক্ট করলাম, হালকা একটু জি প্রেস করে মুভ করলাম, ভার্টেক্স। ওকে, তো আমাদের এইখানে ভার্টেক্সগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এরপরে নেক্সট আমরা এটাকে আমাদের বোটার যে আকৃতি যেটা প্রয়োজন সেটা করে দেব। তার জন্য চারপাশের এইজগুলোকে আমরা আগে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে প্রথমত আমরা এটাকে ইন্ডিভিজুয়ালি স্কেল করব, সরি, প্রপোর্শনালিটিটাকে অফ করে স্কেল করলাম, অ্যাস প্রেস করে স্কেল ডাউন। এরপরে আবার অ্যাগেন আমরা মিডিয়ান পয়েন্ট এবং অ্যাস প্রেস করে ছোট করে নিচ্ছি, একদম ছোট। নিচের দিকে একটু নামিয়ে নেব, সরি, সবগুলোকে সিলেক্ট করতে হবে। তার আগে অ্যাস প্রেস করে একটু ছোট করে নিলাম এবং ইন্ডিভিজুয়াল অরিজিন সিলেক্ট করলাম, অ্যাস প্রেস করে আমরা এখন এই এজগুলোকে ইন্ডিভিজুয়ালি বড় করলাম। মিডিয়ান পয়েন্ট ES প্রেস করে আমরা বাইরের দিকে এক্সট্রুড করে নিলাম, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে অ্যাস প্রেস করে জাস্ট এজগুলোকে ইন্ডিভিজুয়ালি স্কেল ডাউন করে দিলাম। তো এখানে আবার আমাদেরকে এটাকে বারবার সুইচ করতে হবে। তো আপনারা চাইলে একবারে করে নিতে পারেন, আগে এক্সট্রুড করে নিতে পারেন, এরপরে আমরা এজগুলোকে আলাদাভাবে প্রত্যেকবার স্কেল করে দেব। আচ্ছা, তো আমি একটু বারবার এক্সট্রুড করে বাইরের দিকে বড় করে নিলাম, ঠিক আছে। এরপর আমি ইন্ডিভিজুয়ালি যাচ্ছি এবং অ্যাস প্রেস করে আমাদের এই এজটাকে একদম সিলেক্ট করে ন্যারো করে দিলাম, অর্থাৎ সরু করে দিচ্ছি। এই সেম এই এজটাকেও আমরা চিকন করে দেব। তো এখানে আমি স্পিড আপ করে দিলাম, অন্যথায় এটা বোরিং লাগবে। ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে নিচের দিকে একটু হালকা নামিয়ে দেব, সাইডের এজগুলোকে সিলেক্ট করব, নেক্সট নামিয়ে দেব, অ্যান্ড সেম জাস্ট আমাদের সুবিধা মতো আমরা এটাকে অ্যাডজাস্ট করব।
আচ্ছা, এই এজগুলোকে সিলেক্ট করে অ্যাজ প্রেস করে আমরা এটাকে একটু ফিল করে দেবো, যাতে করে মাঝখানে যে গ্যাপগুলা এটা না থাকে, কারণ দেখতে ভালো লাগছে না। জেনারেট থেকে আমরা মডিফায়ার অ্যাড করবো, একটা সাবডিভিশন সারফেস স্মুথ করে নিলাম। এগেন এডিট মোড, অ্যান্ড এই যে এই এজগুলা এগুলোকে আমরা অ্যাজ প্রেস করে আরও সরু করে দেব, স্কেল ডাউন করে। এজ তো আপনারা আপনাদের পছন্দ মতো এই এজগুলোকে সিলেক্ট করে স্কেল আপ স্কেল ডাউন করে পারফেক্ট করে নেবেন, যেমন যতক্ষণ পর্যন্ত আপনারা স্যাটিসফাইড না হন। নেক্সট এই বোর্ডার যেই লিভসগুলো আছে, এই লিভসগুলোকেও আমাদের র্যান্ডমাইজ করে নিতে হবে। তো আমি এই সামনের অগ্রভাগের যেই ভার্টেক্সগুলো সিলেক্ট করছি এবং হালকা রোটেট করে দিচ্ছি এলোমেলোভাবে। জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড আর প্রেস করছি, সিলেক্ট অ্যান্ড আর প্রেস করে হালকা একটু রোটেট, জাস্ট এলোমেলো করানোর স্বার্থে, যাতে করে একেবারে পারফেক্ট না মনে হয়। র্যান্ডমাইজ করে দিচ্ছি, জি প্রেস করে হালকা একটু একটা উপরে উঠে দিলাম। তো এমনটাই আসলে হয়, এই লিভসগুলা চারপাশের যে বোটার পাপড়িগুলো থাকে এগুলো আসলে একটা থেকে একটা উঁচু বা নিচু হয়ে থাকে। যত বেশি পারফেক্ট একদম ঠিকঠাক করতে যাবেন, রিয়েলিস্টিক করতে চাইবেন, তত বেশি সময় ব্যয় করতে হবে। জি প্রেস করে যেগুলো ভেতরের দিকে ঢুকে গেছে সেগুলোকে উপরের দিকে উঠিয়ে দেবো। জি জেড বরাবর মুভ করে ভার্টেক্সগুলোকে সিলেক্ট করবো এবং জি প্রেস করে জেড বরাবর উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, বাস। তো অ্যাগেইন আমি এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করে এটাকে উপর নিচ করে এলোমেলো করে নিচ্ছি। এই যে ভার্টেক্সগুলা পাশাপাশি রয়েছে এগুলোকে আমরা সিলেক্ট করবো অ্যান্ড এম প্রেস করে অ্যাট সেন্টারে মার্জ করে দিচ্ছি, এম প্রেস করে সেন্টারে মার্জ করে দিচ্ছি। এই যে এই ভার্টেক্সগুলো পাশাপাশি আছে দুইটা ভার্টেক্স, তো সেগুলোকে আমরা মার্জ করে দিচ্ছি, আলাদা রাখার প্রয়োজন নেই। এই এজগুলোকে সিলেক্ট করব, সরি ফেসগুলোকে সিলেক্ট করতে হবে। ফেসগুলো সিলেক্ট করার পরে আমি আই প্রেস করে ভিতরের দিকে একটু এক্সট্রুড করে নিলাম এবং ই প্রেস করে এই বোটাটাকে তৈরি করছি। ই প্রেস করে জেড বরাবর মুভ করছি। আমরা এটাকে একটু একটা রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য এটাকে একটু কার্ভ করে দেব, হালকা একটু বাঁকা এলোমেলোভাবে, এবং উপরের দিকটা হালকা একটু থিকনেসটা বেশি থাকবে। সরি এটা ভুল হয়েছে, এখানকার ফেসগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। এবার ই প্রেস করে এক্সট্রুড করে অ্যাজ বরাবর একটু স্কেল করে এটাকে থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। মাঝখানে আমি আরেকটা লুপ কাট অ্যাড করার জন্য বা দুইবার করে এক্সট্রুড করে নিয়েছি, যাতে করে শার্পনেস দেখায়, ওখানে একটা শার্প এরিয়া থাকে, বাস। তো এবার শ্যাডো স্মুথ করে দিলাম অ্যান্ড আপাতত এই পর্যন্তই। এরপর আমি এটাকে সাবডিভিশন একটু বাড়িয়ে দেখি, এখনও ঠিকঠাক হয়নি, পারফেক্ট হয়নি।
যেমনটা আমি চাই। আসলে এখানে আরও কিছু কাজ করতে হবে। আচ্ছা, আমি এই এজগুলোকে একটু স্কেল করে অ্যাডজাস্ট করে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। তো আর একটু পাপড়িগুলো আমি চওড়া করে দিয়েছি, চ্যাপ্টা করে দিয়েছি। এরপরে আমরা প্রথমে এবার শ্যাডিং করব। স্ট্রবেরিতে কালার অ্যাড করব যেমনটা দরকার, অর্থাৎ স্ট্রবেরিতে যে টেক্সচারটা প্রয়োজন আমাদের সেটা করব। স্ট্রবেরি সিলেক্ট করলাম আর লেফট সাইডে স্প্লিট করে আমরা শ্যাডো এডিটরটা অন করে দিব। অবজেক্ট মোডে যাইতে হবে। আমার ডিফল্টভাবে ওয়ার্ল্ডে সেট করা থাকে, তার জন্য ওয়ার্ল্ডে বারবার যায়। এখান থেকে আমরা শ্যাডোর ভিউতে যাচ্ছি আর এখান থেকে নিউ প্রেস করে একটা ম্যাটেরিয়াল নিলাম আমাদের স্ট্রবেরিটাকে সিলেক্ট করে। তো ম্যাটেরিয়ালটা এই যে আমাদের এখানে চলে আসছে, এটাকে নাম দিচ্ছি স্ট্রবেরি। তো এখানে দুই রকমের ম্যাটেরিয়াল ইউজ হবে, একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে এই যে ভিতরে যে সিডগুলো রয়েছে যেগুলো একটু ডিফারেন্ট কালারের হয়, সেগুলোকে আলাদাভাবে আলাদা একটা ম্যাটেরিয়াল অ্যাড করে দিতে হবে। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সিমিলার সিলেকশনে যাচ্ছি, যেহেতু ডিসিলেক্ট হয়ে গেছে সবগুলো আমাদের সিড। ও না, এটা কাজ করছে না। আবার দেখি। না, তো এটা কাজ করছে না। তার জন্য আমাদের কি করতে হবে, র্যান্ডমলি বা সবগুলোকে এক এক করে সিটগুলোকে কষ্ট করে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। কিছু করার নেই, যেহেতু আমরা ডিসিলেক্ট করে ফেলেছি। তো এই যে এইভাবে আমি শিফট চেপে ধরে সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করব। আপনারাও করে নেবেন যতগুলো রয়েছে, এখানে সবগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমার সিলেক্ট করা হয়ে গেছে, আমি এই পার্টটাকে স্কিপ করে দিয়েছি যাতে করে আপনাদের বোর না লাগে। ওকে, তো এখানে একটু বেশি সিলেক্ট হয়েছে বাইরের দিকগুলোয়, সিডের বাইরে। তো এগুলোকে ডিসিলেক্ট করে দিতে হবে। শিফট প্রেস করে ক্লিক করে দিচ্ছি জাস্ট। শুধুমাত্র সিডগুলোকে সিলেক্ট করতে হবে, অনলি সিডস। শিফট অ্যান্ড প্রেস। ঠিক আছে, এখানেও আছে। ওকে, তো সবগুলো ফেস সিলেক্ট করা হয়ে গেছে সিডসের। আর এই সিডগুলোকে আমরা এবার আলাদাভাবে আর একটি ম্যাটেরিয়াল অ্যাড করে দিব। তার জন্য কি করব, আমরা ম্যাটেরিয়ালের এখানে যাব এবং প্লাস বাটনে ক্লিক করে অ্যাসাইন করে নিউতে ক্লিক করলাম। এরপর এখানে আমরা এই কালারটাকে চেঞ্জ করব, নাম দিয়ে দিই আগেই সিডস, না সরি বিনস নাম দিলাম, নাম দিয়ে দিই বিনস। তো এই স্ট্রবেরির যে বীজগুলো, এগুলাকে আসলে আমাদের ব্রাউন কালার দিতে হবে। তার আগে স্ট্রবেরিতে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, একদম টকটকে লাল গ্রেডিয়েন্ট টেক্সচার। শিফট এ প্রেস করে আমি আগে একটা কালার র্যাম্প নিলাম, তারপরে ইমেজ টেক্সচার গ্রেডিয়েন্ট টেক্সচার নিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে ম্যাপিং এবং নোড অ্যাড করে নিলাম। এরপরে এখানে যে দুইটা কালার আছে আমাদের কালার র্যাম্পে, সেই দুইটা কালার এই মুহূর্তে দেখাচ্ছে। এটাকে একটু রোটেট করতে হবে ওয়াই বরাবর, যাতে করে স্ট্রেইট একদম আমরা যেটা চাই সেটা পাই। তো এই কালো কালারটাকে যদি আমি একটু মুভ করি তাহলে দেখতে পাবেন কালো কালারটা গ্রেডিয়েন্টলি নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। তো মাঝখানে আমি আরেকটা কালার অপশন অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যাতে করে নিচ থেকে একদম উপরের দিকে আস্তে আস্তে হালকা হয়ে যায় কালারটা। ওকে, নিচে এই কালো যে কালারটা রয়েছে এটাকে আমি একদম ডিপ লাল দিয়ে দিব। তো নিচেরটাতে আমরা একদম পুরোপুরিভাবে রেড কালারটা অ্যাড করে দিলাম। নেক্সট এইটার যে মাঝখানে যেটা রয়েছে দ্বিতীয় কালার অপশনটা, সেটাতেও আমরা রেড কালার দিলাম এবং সবার শেষে যেটা রয়েছে সেটাকেও আপাতত রেড দিলাম। পরবর্তীতে আমরা এটাকে একটু ইয়েলো টাইপের ভাব দিব, অথবা জাস্ট গোলাপি টাইপের, হালকা সাদা এবং গোলাপি টাইপের।
ঠিক আছে। যাতে করে এখানে কালারটা যে মিক্স হবে সেটা যেন সফট হয়, তার জন্য আমি মেইনলি টোটাল 3টা কালার অপশন নিয়েছি। এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। হোয়াইট, আচ্ছা রাফনেসটা একটু কমিয়ে দিই যাতে করে একটা চকচক ভাব আসে, রিফ্লেকটিভ। আর এই রেড কালারটাকে একটু ডার্ক করে দিই। এটাকে আর একটু ঠিক আছে। আচ্ছা এবার যে বিনসগুলা এটাকে আমরা ব্রাউন কালার দিয়ে দেব, ডার্ক। এটাকে একটু ব্রাইটনেসটা কমিয়ে দেবো, ডার্ক ব্রাউন। ওকে, তো মোটামুটি টেক্সচারিং শেষ আমাদের স্ট্রবেরি। তো এইখানে আমাদের এখনও বেশ কিছু ঝামেলা বাকি আছে। আমাদের যেই বোটার অংশটা, লিভসগুলোতে আমাদের সম্ভবত ইমেজ টেক্সচার অ্যাড করতে হবে। ওকে, তো তার জন্য প্রথমেই আমরা আগে এটাকে সিলেক্ট করব। করার পরে স্ল্যাশ প্রেস করে আইসোলেটেড ভিউতে যাচ্ছি আমি। যাওয়ার পরে এগুলোকে আর একটু অ্যাডজাস্ট করে নিই, দেখি আর একটু পারফেক্ট কীভাবে করা যায়। এজগুলোকে সিলেক্ট করবেন, অ্যাস প্রেস করে জাস্ট আপনাদের মতো করে এটাকে চওড়া করে দেবেন। তো আমি এটাকে একদম টোটাল লিভস এর মতো মানে পাতার মতন শেপ দিতে যাচ্ছি। ঠিক আছে, এই জায়গাটাতে একটু নিচের দিকে চলে গেছে, তো এটাকে একটু রোটেট করে দিই এজটাকে। কন্ট্রোল আর প্রেস করে এখানে 3টা লুপ কাট নিলাম, সেম সবগুলোতে নিয়ে নিব। সরি, আবার কন্ট্রোল আর 2টা নিলাম, আবার এখানে 2টা, এখানেও 2টা, মাঝখানে আরেকটা নিচ্ছি এখন। আচ্ছা, 2টা নেওয়ার পরে একটা নেওয়ার উদ্দেশ্য আছে, যাতে করে যদি আমি 3টা নেই তাহলে এটা চওড়াটা অর্থাৎ যেই স্পেসটা বেশি হয়ে যাবে। সবগুলোকে আমি আইসোলেটেড ভিউতে নিয়ে আসলাম। এরপর আমি সাবডিভিশন সারফেস মডিফাইটাকে আপাতত অফ করে রাখলাম এবং এখানকার এই মিডিলের যেই লুক কাটটা রয়েছে সেটার ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব এবং সবগুলোকেই সেমভাবে সিলেক্ট করার পরে বাম্প অ্যাড করে দেব, অর্থাৎ এটাকে একটু উপরের দিকে উঁচু করে দেব। এই শেষের ভার্টেক্সটাকে আপাতত ডিসিলেক্ট করে রাখি। এরপরে জি প্রেস করে জেড বরাবর উপরের দিকে, যাতে এখানে একটা বাম্প থাকে। শ্যাডো স্মুথ, এবার সাবডিভিশন সারফেসটা অন করে দিলাম, আর একটু রিয়েলিস্টিক লাগছে। তো এইখানে আরও কিছু অ্যাড করতে হবে। ট্যাব প্রেস করে এডিট মোডে যাই, অ্যান্ড সাবডিভিশন সারফেসটাকে অফ করে দিতে হবে, নাহলে দেখতে পাবো না আমরা এইচগুলো ঠিকঠাকভাবে। এই যে ভার্টেক্সগুলো আছে এটা কন্ট্রোল
কন্ট্রোল প্রেস করে আর প্রথমটা থেকে শেষটাকে ক্লিক করবেন, এতে করে পুরো এজটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে যেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, ওকে, সবগুলো সেমভাবে সিলেক্ট করব। কন্ট্রোল বি দিয়ে আমি এখানে একটা বেভেল করব, সরি এজগুলোকে সিলেক্ট করব, এজ সিলেকশন নিয়ে ক্লিক করব এবং কন্ট্রোল বি দিয়ে দিব। অন্যথায় ভার্টেক্সগুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি বেভেল হয়ে যাবে, যেটা আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করবে। কন্ট্রোল আর প্রেস করে আমি এখানে আরেকটা মাঝখানে লুপ কাট অ্যাড করলাম, সবগুলোতেই সেমভাবে লুপ কাট অ্যাড করে নিব এবং জি প্রেস করে আর একটু বাম্প অ্যাড করে দিব, মানে এখানে আরেকটা ছোট্ট বাম্প হবে। সেম সবগুলোতেই সেম কাজটা করব। আমার ভয়েসের মাধ্যমে হয়তো আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না, কিন্তু আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং অবশ্যই যেখানে আপনারা সমস্যা ফেস করবেন কমেন্ট করবেন, আমি অবশ্যই নেক্সট সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমাদের সাবডিভিশন সারফেসটা আমরা অন করে দিয়েছি এবং এখানে এবার আমরা ইমেজ টেক্সচারটা অ্যাড করব। নতুন ম্যাটেরিয়াল নেওয়ার পরে এখানে শিফট এ প্রেস করে ইমেজ টেক্সচার নিয়েছি এবং কন্ট্রোল টি প্রেস করার পরে আমরা ম্যাপিং এবং টেক্সচার কোঅর্ডিনেট নিয়েছি এবং এখানে আমাদের ডাউনলোড করা একটা ইমেজ রয়েছে টপ ভিউ থেকে, একটা স্ট্রবেরি ইমেজ, যেটা আমি ইম্পোর্ট করে দিয়েছি ইমেজ টেক্সচার থেকে। এরপরে ইউভি ম্যাপিংয়ে যাব, লেফট সাইডে কর্নার থেকে ইউভি ম্যাপিংয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করব এ প্রেস করে এবং অ্যাস প্রেস করে ছোটো করে নিচ্ছি। আর এই যে লিপস বরাবর আমরা অ্যাডজাস্ট করে সুন্দর করে বসাবো। জাস্ট খুব বেশি পারফেক্ট হতে হবে তেমন না। এই ভার্টেক্সগুলোকে সিলেক্ট করব, জি প্রেস করে মুভ করে আমি যাতে করে সবুজ এরিয়াটার মধ্যে সীমাবদ্ধ থাকে সেখানে মুভ করে দিব আমি, বাস। আচ্ছা, এখানকার সবগুলোকে ঠিক করে সিলেক্ট করতে হবে। জি এস প্রেস করে ছোট করে জি প্রেস করে মুভ করে দিবেন। শুধুমাত্র সবুজ এরিয়াটাকেই কভার করতে হবে, বাইরের দিকে রেড অংশটা যাতে না থাকে, অর্থাৎ এর মধ্যে থাকলেই ভালো, সবুজের মধ্যে থাকলেই ভালো। এস প্রেস করে জি মুভ করবেন। জাস্ট আমি সবগুলোকেই সেমভাবে করে নিচ্ছি। ঠিক আছে, তো হয়ে গেছে, কিন্তু এই যে বোটাটা উপরের দিকে এইটা আসলে আমাদেরকে ডার্ক করে দিতে হবে। তার জন্য আমরা এটার উপরে যে ফেসগুলো আছে, যে এরিয়াটা, সেগুলোকে আমরা সবগুলোকে সিলেক্ট করব এক্সট্রা ভিউ থেকে। সরি, এক্সট্রা ভিউটা চালু হয়নি এখন। আচ্ছা, তো সবগুলোকে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি। করার পরে কন্ট্রোল প্লাস, এরপরে বেশি হয়ে গেলে কোথাও ছাড়া গেলে আমরা চাইলে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। সাবডিভিশন সারফেসটা অফ করে দেবেন যাতে দেখতে সুবিধা হয়। এই ফেসগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, আর নিচে আর একটা অংশ আছে, অল্টার প্রেস করে ডাবল ক্লিক করলাম, সবগুলো হয়ে গেছে। তো এই সবগুলো ফেসকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাস প্রেস করে ছোট্ট করে এই যে ডার্ক অংশটা আছে এটার মধ্যে সীমাবদ্ধ করে দেব, যাতে করে এই বোর্ডার অংশটা ডার্ক হয়ে থাকে। এটা আমরা আসলে গ্রিন চাই না তেমন একটা।
আচ্ছা, তো এবার সাবডিভিশন সারফেসটা অন করে দিলাম। তো এইরকম মেইনলি দেখাচ্ছে আমাদের স্ট্রবেরিটা। স্ট্রবেরিটাকে আর একটু কালার অ্যাডজাস্ট করতে হবে। রাউকনেসটা একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিই, যাতে করে রিফ্লেকশনটা আরও বেশি দেখা যায়। সেম উপরের এই যে টেক্সচারটা দেওয়ার পরে আমাদের এই বোটাটাকে আমরা ঠিক পারফেক্ট একটা সাইজে নিয়ে আসবো। এখানকার ফেসগুলোকে সিলেক্ট করলাম, অ্যাজ প্রেস করে একটু বড় করে দিচ্ছি, জি প্রেস করে উপরের দিকে। ঠিক আছে, একটু গোলাপি, হোয়াইট, পিঙ্ক। তো আপনারা চাইলে পুরোপুরি স্ট্রবেরিটাকেই লাল, টকটকে লাল রং করে দিতে পারেন। আচ্ছা, তো এই হলো আমাদের স্ট্রবেরি আমরা এতক্ষণ যেটা তৈরি করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা চেষ্টা করবেন। আচ্ছা, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা অ্যাভোকাডো মডেল করব এবং খুব শীঘ্রই আসি। ধন্যবাদ সকলকেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।